والله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المجيد المتين الولي الحميد المحسن المبدع المعيد المحيي المميت الحي القيوم الواحد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي بل التواب المنتقم العفو الرؤوف ملك الملك ذو الجلال والاكرام المقسط الجامع المغني المانع الضر النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور একবার সুবহানাল্লাহ বলবেন না এই হলো আল্লাহ তাআলা 99টি নাম এই 99 নামের যে কোনো নাম নিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি জীবের প্রত্যেকটি প্রাণীগুলি অনবরত বিরতিহীনভাবে তারা আল মাওলার তাসবিহ তাহলিল পাঠ করতে আছে এরা চা খাওয়ার জন্য বিরতি নেই না 24 ঘন্টা অনবরত মাওলার তাসবিহ তাহলিল পাঠ করে যাই হোক আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতটা সামনে রেখে আমি কিছু আলোচনা করব সেটা হলো পর্দার বিষয় কিসের বিষয় পর্দার বিষয় আজকে আমাদের সমাজ থেকে পর্দা উঠেই গেছে আমাদের সমাজ থেকে পর্দা উঠেই গেছে নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ যাকাত করা যেমন ফরজ হজ করা যেমন ফরজ পর্দা করাও কি এক সমমানের ফরজ বরঞ্চ পর্দার কঠিন একটা বিষয় শরীয়ত সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন হে আমার পয়গম্বর আপনার বিবিদেরকে জানা দেন ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিন মিনান নিসাই ইন তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ আল্লাহর হক পয়গম্বরকে উদ্দেশ্য করে অর্থাৎ আল্লাহ পয়গম্বর স্ত্রীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন ইয়া নিসান নবী হে নবীর স্ত্রীগণ মুমিনা নারীগণ তোমরা অন্যান্য সাধারণ মহিলাদের মতো নাও তোমরা কাফের মহিলাদের মতো নাও হিন্দু বৌদ্ধ নাস্তিক নারীদের মতো তোমরা নাও যদি তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তোমরা পর পুরুষের সাথে যখন কথা বলবে তখন তোমরা কোমল কণ্ঠে সুর লাগাইয়া রস লাগাইয়া কথার মধ্যে সুর কষ লাগাইয়া রস লাগাইয়া মিষ্টি লাগাইয়া পর পুরুষের সাথে তোমরা কথা বলিও না এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই মহিলাদের কথা কণ্ঠের পর্দা সম্পর্কে আলোচনা করেছেন মহিলাদের কথাটা কণ্ঠটাও পর্দার বিষয় মহিলারা তাদের কণ্ঠকেও কি করবে পর্দার ভিতরে রাখবে কণ্ঠকেও পর্দা করবে একটা মহিলা স্বাভাবিক পর পুরুষের সাথে কথা বলতে পারে কিন্তু আল্লাহ বলেন যখন পর পুরুষের সাথে কথা বলবে তখন তোমরা কথার মধ্যে রস লাগাইয়া কষ লাগাইয়া সুর লাগাইয়া মিষ্টি লাগাইয়া পর পুরুষের সাথে কথা বলিও না কেন কথা বলবা না আল্লাহ বলেন ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ তুমি যদি কথার মধ্যে রস লাগাইয়া কষ লাগাইয়া সুর লাগাইয়া কথা বলো তাহলে যে সমস্ত বেগানা পুরুষের অন্তরের মধ্যে রোগ আছে ব্যাধি আছে সেই সমস্ত রোগ পুরুষগুলি তোমার প্রতি প্রলুব্ধ হয়ে যাবে ঠিক কি না আজকে আমাদের সমাজের নারীরা ঘর থেকে বাইরে হয় ইসকে ওনাকে মামা ডাকে কি ডাকে মামা ডাকে কি লাগায় সুর লাগাইয়া কথার মধ্যে চিনি
খার আরো যত মিষ্টি আছে সমস্ত মিষ্টি জায়গায় রাখবে, ঠিক না? আল্লাহ বলেন, হ্যাঁ নারী, বেগানা পুরুষের সাথে যদি তোমার প্রয়োজনে কথা বলতে হয় তাহলে তোমার কথার মধ্যে রস লাগাইতে পারবা না, মিষ্টি লাগাইতে পারবা না। কিভাবে কথা বলবে আল্লাহ সেই সমাধান কোরআনে দিয়েছে। وَقُلْنَ قَوْلًا مَعْرُوفًا, আল্লাহ বলেন মারুফ কথা বলবে, নেই সঙ্গত কথা বলবে। নেই সঙ্গত কথা কিভাবে বলবে? তোমার কণ্ঠের মধ্যে সুর লাগাবে না, বরঞ্চ কণ্ঠটা একটু বিকৃতি করে বলবে, মুখের মধ্যে হাত দিবে, মুখের মধ্যে হাত দিয়ে কথা বলবে। কথার কথা আপনার বাড়িতে একজন বেগানা পুরুষ আসছে, আয়েশা বলতেছে আব্দুর রহমান বাড়িতে আছে। এখন আব্দুর রহমানের বউ বা তার বালেগা মেয়ে কি বলবে? মুখে হাত দিয়ে বলবে আমার বাবা বাড়িতে নয়। কথা বুঝতে পারছেন? সে যখন মুখের মধ্যে হাত দিয়ে কথা বলবে বা একটা কাপড় দিয়ে কথা বলবে তখন তার কণ্ঠটা নিজেদের কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা মিষ্টিতে রাখছে, তার কণ্ঠটা পরিবর্তন হয়ে যাবে। তখন পুরুষের অন্তরে যে একটা রোগ আছে সেই রোগটা কাজ করবে না। এজন্য আল্লাহ বলেন, হ্যাঁ নারী, তোমার কণ্ঠটাও পর্দার বিষয়, পর্দার ভিতরে রাখতে হবে। বেগানা পুরুষের সাথে কথা বলার সময় তোমার কথার মধ্যে সুর লাগাইতে পারবা না। 2 নম্বরে আল্লাহ তাআলা মহিলাদের দেহের পর্দা আলোচনা করছেন। পর্দা, দেহের পর্দা। দেহের পর্দায় আসার আগে চোখের পর্দার আলোচনা করি। আল্লাহ তাআলা কোরআনে মহিলাদের কণ্ঠের পর্দার আলোচনা করছেন সূরা আহজাবের মধ্যে। সূরা আহজাবের মধ্যে আবার আল্লাহ তাআলা মহিলাদের দেহের পর্দার আলোচনা করছেন। সূরা নূরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের চোখের দৃষ্টির পর্দার আলোচনা করছেন। সূরা নূরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুবিহিন্না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, আপনি মুমিনা নারীদেরকে বলিয়া দিন তারা যেন তাদের চোখের দৃষ্টিকে নিচে রাখে। তারা যেন তাদের চোখের দৃষ্টিকে কোথায় রাখে ভাই? নিচে রাখে। তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। এবং এবং তারা যখন ঘর থেকে বাইরে হবে তখন তাদের জিবা বক্ষ দেশ যেন তারা মাথার কাপড় দিয়ে ঢেকে নেই। এখানে অনেকগুলো কথা বোঝার বিষয় আছে। আপনারা কি মনে করছেন যে আপনাদেরকে সম্পর্কে আল্লাহ পর্দা বেশি কিছু বলেন নাই? এই আয়াতের আগের আয়াতে আল্লাহ পুরুষের আলোচনা করছেন। আল্লাহ বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم, আপনি পুরুষদেরকে বলিয়ে দেন পুরুষ যেন তাদের চোখের দৃষ্টিকে নিচের দিকে রাখে। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং প্রত্যেক পুরুষ যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য সর্বোত্তম পন্থা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এই আলোচনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের কার্যকলাপ সম্পর্কে অবগত আছেন। আপনারা যে মাহফিলে আসছেন আল্লাহ তাআলা জানেননি? জানেন না? অবশ্যই জানেন। আমাদের আপনাদের 2 কাঁধে ফেরেশতা আসেনি? যারা মাহফিলে আসছেন 2 কাঁধে ফেরেশতা লিখতে আসে না? আল্লাহ কোরআনে বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন।
আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটি মানুষের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে। ডান কাঁধের ফেরেশতা নেক কাজগুলি লিখতে থাকে আর বাম কাঁধের ফেরেশতাগুলি বদ কাজ লিখতে থাকে। দুইটা সিসি ক্যামেরা, আপনি দুনিয়াতে যা করবেন সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। যে কথা বলতেছিলাম, আল্লাহ পুরুষকেও বলছেন তোমার চোখের দৃষ্টি নিচে রাখো, নারীদেরকেও বলছেন তোমার চোখের দৃষ্টি কোথায় রাখো, নিচে রাখো। এর কারণটা কি দেখেন, এই পৃথিবীতে যত গাড়ি আছে, গাড়ির সামনে দুইটা বাতি আসেনি, বাতি দেখছেন আপনারা? আচ্ছা, দুইটা বাতি কি সোজাসুজি বরাবর নাকি নিচে দিকে ডাউন? নিচে ডাউন না? এটা পাইলে কোথায়? এটা কুরআন থেকে তারা নিছে। প্রত্যেকটা গাড়ির বাতি যদি সামনে সোজা বরাবর থাকে, এক ড্রাইভার আরেক ড্রাইভারকে দেখতে পাবে না। দেখতে পাবে? অ্যাক্সিডেন্ট করবে না? ডাইরেক্ট অ্যাক্সিডেন্ট করবে। গাড়ির সামনের বাতি নিচে ডাউন বলেই গাড়ি এক গাড়ি আরেক গাড়িকে দেখতে পায়। এজন্য আল্লাহ পুরুষকে বলছেন তোমার দৃষ্টি নিচে রাখো, নারীকেও বলছেন তোমার চোখের দৃষ্টি কোথায় রাখো, নিচে রাখো। এখন দুজন যদি উপরের দিকে একজন আরেকজন সোজা বরাবর রাখে, তাহলে একজন আরেকজনের ত্রাস খাবে কিনা? হ্যাঁ, এজন্য আল্লাহ বলছেন হে পুরুষরা তোমরা চোখের দৃষ্টি কোথায় রাখো, নিচে রাখো। নারীকে বললেন তোমার চোখের দৃষ্টি কোথায় রাখো, নিচে রাখো। এই দুনিয়াতে যত কুসংস্কৃতি সংঘটিত হচ্ছে, যত নারী এই জমিনে দর্শিতা হচ্ছে, যত নারী লাঞ্ছিত অপমানিত হচ্ছে এই জমিনে, সব কিছু কিসের কারণে? চোখের দৃষ্টি নিচে না রাখার কারণে। আমার কথা বুঝে থাকলে একটু হা না বললেন। আল্লাহর জমিনে যত নারী দর্শিতা হচ্ছে, যে সমস্ত নারীরা অপমানিত লাঞ্ছিত হচ্ছে, কিসের কারণে? চোখের দৃষ্টি নিচে না রাখার। একমাত্র চোখের দৃষ্টি তারা বরাবর রাখার কারণেই তারা রাস্তাঘাটে অপমানিত লাঞ্ছিত হচ্ছে। ঠিক কিনা বলেন? আজকে ইরান বলেন, সিরিয়া বলেন, সোমালিয়া বলেন, জর্ডান বলেন, নাইজেরিয়া, নাইজার, মালি, গিনি, বুরুন্ডি, উগান্ডা, মাল্টা, চাদ, আজকে মরক্কোর দিকে তাকিয়ে দেখেন, বসনিয়া, চেচনিয়া, গুজরাট, ফিলিস্তিন, কাশ্মীর, লেবানন, আলজেরিয়া, তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, আজকে সোনার বাংলায় টেকটক থেকে তেতুলিয়ায়, রূপসা থেকে পাথুরিয়ায় আজকে নারী ধর্ষিতা হচ্ছে, নারী অপমানিত লাঞ্ছিত হচ্ছে, নারীকে নিয়ে পুরুষেরা সিনেমিনি খেলছে। সমান অধিকার নামে আজকে আমাদের সমাজের কিছু কুসংস্কৃতি লোকেরা নারীদেরকে ঘর থেকে বের করে তাদেরকে ব্যবহার করতে চাচ্ছে। ঠিক কিনা বলেন? আজকে টকশোর মধ্যে বৈশা কিছু শিক্ষিত লোকেরা তারা বলে নারীকে সমান অধিকার দিতে হবে। আল্লাহ বলেন খোদার কসম করে বলি, যে নারী সমান অধিকার চাই ঘর থেকে বাইরে হয়ে যাবে, সেই নারী সমান অধিকার চাই নাই, সে নিজেকে ধ্বংস করে দিচ্ছে। এই সমাজে যত কুসংস্কৃতি হচ্ছে, যত দুর্ঘটনা ঘটছে সমস্ত নারীদের কারণে। আজকে বাউলেরা মারেফতের নামে তারা সমাজে বন্দামি করে, তারা বলে গান বলে জায়েজ। আল্লাহ কুরআনে গানকে হারাম করেছেন। নারী বেগানা পুরুষের সাথে সাক্ষাৎ করা, তার সাথে অবিনভাবে কথাবার্তা বলা আল্লাহ হারাম করেছেন। আজকে নারীরা সমান অধিকার চাই। আল্লাহ বলেন হ্যাঁ নারী সমান অধিকার চাবি, তুই লাঞ্ছিত হবি, সমান অধিকার চাবি, রাস্তাঘাটে ধর্ষিতা হবি, সমান অধিকার চাবি, তোর দেহ নিয়ে তোর পুরুষেরা, বেগানা পুরুষেরা তোকে সিনেমিনি খেলবে, তোকে অপমান করবে, তোকে বেইজ্জতি করবে, তোকে মানহানি করবে, তুই সোনালি তোলার মতো নষ্ট হয়ে যাবি। ঠিক কিনা বলেন? আজকে পাপিয়ার মতো নষ্ট না নারী, সে অসংখ্য অমানিত সুশীল সমাজের মেয়েদেরকে ঘর থেকে সুকৌশলে বের করে বিভিন্ন প্রতিদানের মধ্যে সে দিয়ে দিয়েছে। আল্লাহ বলেন হ্যাঁ নারী তোর কণ্ঠ পর্দায় রাখবি, তোর দেহ পর্দায় রাখবি, তোর লজ্জাস্থানে হেফাজত করবি, তোর চোখের দৃষ্টি নিচে রাখবি, তোর স্বাধীনতা, তোর সম্মান, তোর ইজ্জত, তোর সব কিছু বজায় থাকবে। এর ভিতরে যদি এর ভিতরে বাহিরে চলে আসিস, কি অবস্থিত লাঞ্ছনা, তোর অসম্মান হারিয়ে শেষ থাকবে না। আজকে নারীরা শরীয়ত মানতে রাজি না। খোদার কসম করে বলি, যে নারী
শরীয়তের পর্দাকে অস্বীকার করবে, সেই নারী মুসলমান থাকতে পারে না। মুসলমানের কোনো পুরুষের সে বউ হতে পারে না, সেটা মুরতাদ নারী, সেটা মুরতাদ নারী। আল্লাহ পাকের হুকুম বিধিবিধান অবশ্যই পালন করতে হবে, এছাড়া কোনো উপায় নাই, ঠিক না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা ঘর থেকে বাইরে হইবে না, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা, তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো, তোমরা জাহিলি যুগের নারীদের মতো তোমরা ঘর থেকে বাইরে হইও না। আমার প্রিয় মুসলমান ভাইরা, মন দিয়ে শুনেন, আল্লাহ নারীদেরকে কেন বললেন ঘরের ভিতরে থাকতে? পুরুষদের বেলা আল্লাহ এই কথা বলেন না, হে পুরুষরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, এই কথা কোরআনে আল্লাহ কোথাও বলেন নাই। কিন্তু নারীদেরকে আল্লাহ বলতেছেন, হে মুমিনা নারীরা, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো। কোথায় অবস্থান করো? ঘরের ভিতরে। কেন? নারীদের কিছু বিষয় আছে, যে বিষয়গুলো তাদের ঘরের ভিতরে মানায়। কোথায় মানায়? নারীদের মাসিক, নারীদের সন্তান গর্ভে ধারণ, সন্তান পালন, সন্তান প্রসব করা, সন্তানকে দুধ পান করা, এই কাজগুলো কোথায় সহজ বলেন তো দেখি? ঘরের ভিতরে, রাস্তাঘাটে, ঘরের বাইরে। কোথায় সহজ বলেন? ঘরের ভিতরে। এই জন্য আল্লাহ বলেন, হ্যাঁ নারীরা, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, তোমরা ঘরের ভিতরে থাকবে, নেককার সন্তান তোমাদের দ্বারা হবে। আজকে আমাদের সন্তান, আমাদের সমাজে শিক্ষিত নেই, ইনসাফ না, ভালো মানুষ পাওয়া যায় না। শিক্ষিত মানুষের অভাব নাই, কিন্তু নেই ইনসাফ, সৎ লোকের অভাব, ঠিক কিনা বলেন? কথা বল না কেন? ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ 260 সালে আরব রাষ্ট্রের, ভারতবর্ষের পার্শ্ববর্তী আরব সাগরের পার্শ্ববর্তী মুসলমানদের কিছু বসতি এরা ঘরে উঠছে। মুসলমানদের 8টি জাহাজ, তারা বাণিজ্যিক পণ্য নিয়ে তারা সাগরে পাড়ি দিচ্ছে। ভারতবর্ষের রাজা দাহির সে তার সৈন্যদেরকে লেলিয়ে দিয়েছে, মুসলমানদের জাহাজের মধ্যে আক্রমণ করেছিল। 8টি জাহাজকে তারা ধরে নিয়ে আসছিল, 8টি জাহাজের মাল সম্পদ আত্মসাৎ করেছিল, নারীদেরকে হেনস্থা করেছিল। এক নারী চিঠি লিখছিল, হে হাজ্জাজ বিন ইউসুফ, তুমি বেঁচে থাকতে মুসলমানের একজন নারীর ইজ্জত নিয়েছে হিন্দুরা ছিনিমিনি খেলবে, এটা কোনোভাবে সহ্য হতে পারে না। হাজ্জাজ বিন ইউসুফ এই চিঠি পাওয়ার মাত্রই সে সিংহাসন থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। আমি হাজ্জাজ বিন ইউসুফ বেঁচে থাকতে আমার মা বোনদের ইজ্জত নিয়ে কাফেররা ছিনিমিনি খেলবে, এটা কোনোভাবে সহ্য হতে পারে না। হাজ্জাজ বিন ইউসুফ সামনে সৈন্য পাঠাইলেন, 2 বার সৈন্য পাঠাইছে রাজা দাহিরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, 2বার পরাস্ত হয়েছে। নিজের মেয়ের জামাতা মুহাম্মদ বিন কাসেমকে সৈন্য দিয়ে পাঠাইলেন। মুহাম্মদ বিন কাসেম রাজা দাহিরের সিংহাসন তছনছ করে দিয়েছে, রাজা দাহিরকে হত্যা করেছে, তার গলা বিচ্ছিন্ন করেছে, দেহ থেকে তার গলা আলাদা করেছে। রাজা দাহিরের সিংহাসন তার রাজত্ব দখল করেছে। কিসের কারণে? একটা নারীকে বেইজ্জত করার কারণে। আজকে সোনার বাংলায় ট্রাক্টর থেকে রূপসারিয়া পাথিরে খোঁজ খবর নিয়ে দেখেন, একটা মুসলিম কান্ট্রির ভিতরে আজকে প্রত্যেকদিন নারী ধর্ষিত হচ্ছে, নারী অপমানিত, লাঞ্ছিত করা হচ্ছে। বলেন, ইসলাম না মানার কারণে। ইসলামের কোন নারীকে, কোন মুসলিম মুমিনা নারীকে কোন হিন্দু পুরুষ ধর্ষণ করবে দূরের কথা, চোখ তুলে তাকাতে পারবে না তারা। খবরদার, এটা মুসলমান মেয়ে, এটা কোন মুসলমানের স্ত্রী। কোন মুসলমান নারী দিকে চোখ তুলে তাকালে চোখ উঠে ফেলবো। আজকে আমাদের সমাজে নারীরা ধর্ষিত হচ্ছে, কেউ কারো কোনো বিচার চায় না, কেউ কারোর পক্ষে আসে না। কেন? এই অবস্থা দেখার জন্য কি আমরা এই ইসলামের জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে? মুসলমানদের নারীদের কণ্ঠ পর্দায় রাখতে হবে, তাদের দেহ পর্দা করতে হবে, চোখের দৃষ্টি নিচে রাখতে হবে। না রাখলে কি হবে? যেই নারী রাখবে না, সেই নারী সমাজে লাঞ্ছিত, অপমানিত হবে, ঠিক কিনা? আমি আমার বয়ান বেশি লম্বা করবো না, একটি গজলের মাধ্যমে আমি আমার বয়ানের ভাব মূর্তি আপনাদের সামনে পেশ। আমার প্রাণের মা বোনেরা শোনো দিয়ে মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন, ঠিক কিনা?
পর্দা হলো দিনের বিধান মেনে চলো চাই, পর্দা হলো খোদার বিধান মেনে চলো চাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো ইজ্জত নাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো দাম নাই, ঠিক না? আমার প্রাণের মা বোনেরা শোনো দিয়ে মন, আমার প্রাণের মা বোনেরা শোনো দিয়ে মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। মেয়েরা যে মায়ের জাতি কত যে সম্মান, মেয়েরা যে মায়ের জাতি কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান, ঠিক না? পত্রিকারে পাতা খুলে প্রায় দেখা যায়, পত্রিকারে পাতা খুলে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ নারী দর্শন এসব খবর নয়, ঠিক না? পত্রিকারে পাতা খুলে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ নারী দর্শন এসব খবর নয়। আমার প্রাণের মা বোনেরা শোনো দিয়ে মন, আমার প্রাণের মা বোনেরা শোনো দিয়ে মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। কথা বলেন না কেন? পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। ও আমার মা বোনেরা, তোমরা যেই পোশাক পরিধান করো, যে বোরকা পরিধান করো, সেই বোরকাটা শরীয়ত সম্মত হয়েছে কিনা কোনদিন চিন্তা করছো? আমাদের সমাজের মা বোনেরা বোরকা পরিধান করে না, সেই বোরকাটা শরীয়ত সম্মত কিনা তা দেখতে হবে না? বোরকার মধ্যে 3টা গুণ থাকতে হবে, বলেন কয়টা গুণ? বোরকার মধ্যে 3টা গুণ থাকতে হবে, তাহলে পর্দা হিসেবে গণ্য হবে। 1 নাম্বার গুণ, বোরকাটা হবে মোটা কাপড়ের, বলেন বোরকাটা হবে কি? বোরকাটা হবে মোটা কাপড়ের। 2 নাম্বার, বোরকাটা ঢিলা ঢালা হবে, বলেন বোরকাটা কি হবে? আপনাদের মেয়া নাই, বিবি নাই, এগুলো মনে রাখবেন। 3টা শর্ত অনুযায়ী বোরকা বানিয়ে দিবেন। বোরকা হবে মোটা কাপড়ের, বোরকা হবে মোটা কাপড়ের। 2 নম্বর, বোরকা হবে ঢিলা ঢালা, বোরকা হবে 3 নম্বর, বোরকার মধ্যে কোনো ডিজাইন থাকতে পারবে না। বোরকার মধ্যে কি থাকতে পারবে না? ডিজাইন। আজকে আমাদের সমাজের মা বোনেরা এরা মার্কেটে গিয়ে ডিজাইন বোরকা খুঁজে, কি বুঝে? ডিজাইন বোরকা খুঁজে। ডিজাইন বোরকা পরিধান করলে সেটা শরীরে গ্রহণযোগ্য হবে না, কারণ ডিজাইন বোরকা পরিধান করলে ওর পুরুষে আরো সব উল্টে আসা। কথা বল না কেন? আরে ডিজাইন বোরকা পরিধান করলে ওর পুরুষ বেগানা পুরুষ কি করে? ডিজাইন বোরকা পরিধান করলে শুধু এমনিতে তাকাই তো, ডিজাইন বোরকা পরিধান করলে সে তাকায় আসে, গবেষণা করে। কি করে? সে জীবনে কোনো কিছু নিয়ে গবেষণা করছে না, কিন্তু ডিজাইন বোরকা দেখার কারণে কি শুরু করছে? সে একজন বিশেষজ্ঞ গবেষক। এখন সে গবেষক, সে গবেষণা করতেছে মেয়েটা কার রে, মেয়েটা বিয়া হইছে নি, মেয়েটা তো বোরকাটা সে সুন্দর, কোন কোম্পানির মাল, এত সুন্দর ডিজাইন, ঠিক কিনা? গবেষক, আন্তর্জাতিক গবেষক সে। এই জন্য বোরকা 3টা গুণ, বোরকা মোটা হতে হবে, বোরকা ঢিলা ঢালা হতে হবে, বোরকার মধ্যে কোনো ডিজাইন থাকবে না। আচ্ছা বলেন তো, বোরকা পরিধান করা কি পরপুরুষকে দেখানো, নাকি নিজের শরীর কি করা, হেফাজত করা? শরীর কি করা? শুধু সোনার বাংলায় নাই, আপনি পশ্চিমা রাষ্ট্রগুলো বলেন, ফ্রান্স, জার্মান, ব্রিটেন, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, কানাডা, অস্ট্রিয়া, সাইপ্রাস, পশ্চিমা যত রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রগুলির মধ্যে তাকে দেখেন, তারা ডিজিটাল ভাবে চলাফেরা করে, তার পোশাক পরিধান করে, যার কারণে পুরুষেরা তাদেরকে উপভোগ করে।
পুরুষ তাদেরকে ভোগ করে। নারীর কোনো স্বাধীনতা নাই, নারীর কোনো ইজ্জত নাই, নারীকে তারা সিনেমিনি খেলে। তাদের টাকপিট বুরকা, তাদের টাকপিট পোশাক আমাদের মুসলিম মেয়েরা পড়তে চায়, করতে চাই না? পশ্চিমাদের কালচার এই সোনার বাংলায় বাস্তবায়ন করার জন্য এই সোনার বাংলার কিছু শিক্ষিত লোক প্রশ্নের মধ্যে বৈশা বৈশা তারা নারী সমান অধিকার চাই। কি কন চাই না? আসলে কি নারী সমান অধিকার চাই, নাকি শিয়ালের কাছে মুরগি বাকি দিতে চাই? যে পুরুষ কোন নারীকে সমান অধিকার দেওয়ার জন্য স্লোগান দিবে, বুঝতে হবে সে কোন মুসলমান ঘরের সন্তান না, সে কোন মুসলমান কোন পুরুষ হতে পারে না। সে একজন হিংস্র জানোয়ার শিয়ালের মতো নারীদেরকে ঘর থেকে বের করে সে ভোগ করতে চায়, সে ভোগ করতে চায়। সে নারীকে সমান অধিকার দেওয়ার জন্য স্লোগান দেয় না, সে নারীকে ঘর থেকে বের করে ভোগ করতে চায়। শিয়াল যদি আপনার বাড়িতে এসে মুরগি বাগিয়ে চায় যে ভাই আপনার মুরগি 20টা ডিম পারলে আপনাকে 15টা ডিম দিব, 20টা বাচ্চা দিলে 10টা বাচ্চা দিব, 10টা বাচ্চা আমি নেব, মুরগা বাগিয়ে দিবেন নি? বাচ্চা খাবেন কোনদিন? মুরগি খাবেন নি? আমাদের সমাজের শিক্ষিত লোকেরা তারা নারীর সমান অধিকারের নামে তারা নারী থেকে ঘর থেকে বাইর করতে চায় ভোগ করার জন্য। আরে মুরগা যদি বাইরে না থেকে শিয়ালে খাইতে পারবো? কথা কই না। মুরগা যদি ঘরের ভিতর থাকে শিয়ালে খাইতে পারবো? বাইরে থাকলে কি নিরাপদ থাকবো? এই মুরগা যদি বাইরে থাকে নিরাপদ থাকবো নি বলেন? আপনাদের বাড়িতে মুরগা আছে না? মুরগি আছে না? 5টা মুরগি রাত্রে বাইরে লাগবে, খুঁজে দেখবেন কয়টা মুরগি সকালে পান। আরে কাপড় পরে লাগছেন, মুরগির কাপড় পরে লাগছেন, থাকবো নি? শিয়ালে গেরান খাইতো না? তারা হলো সে হিংস্র জানোয়ার যারা সমান অধিকারের নামে নারীদেরকে ঘর থেকে বাইর করতে চায়। সিনেমার নামে উলঙ্গ বেহায়াপনা নির্লজ্জ নাটক সিনেমা করে আমাদের মুসলিম সমাজকে নষ্ট করে দিচ্ছে, ঠিক না? বাউল সম্প্রদায় এই সোনার বাংলায় যত কুসংস্কৃতি আছে সোনার বাংলায় এই বাউল সম্প্রদায় তারা প্রচার করেছে। নারী পুরুষ এক জায়গায় বসে বসে তারা নাচানাচি করে আর তারা বলে আমরা মারেফত করি। মারেফত কি এত সোজা? খোদার কসম করে বলি, দুধ ছাড়া যেমন ঘি হয় না, শরীয়ত ছাড়া মারেফত হাসিল হবে না। কোনটা কি মারেফত না শরীয়ত? শরীয়ত মৃত্যুর আগ পর্যন্ত পালন করতে হবে। শরীয়ত কোনো মারেফতের বাইরে না।